এটা যদি পরে মানুষের মাথার মধ্যে মাথা ডাইল হয়ে যাইব। কেমন লাগলো পাহাড়? ভয় করছে? আরে ঢুকার রাস্তা আছে কিন্তু বেরোনোর কোনো রাস্তা নাই, খালি ঘুরতে হইব রাস্তা মিস করলে। কি এই যে দেখেন দুই পাহাড়ের মাঝখানে যে একটা ছোট্ট পাথর আটকে রয়েছে দেখছেন, এটা যদি পরে মানুষের মাথার মধ্যে মাথা ডাইল হয়ে যাইব। কি সাইডটাই চলুন। মানে রাস্তার অভাব নাই, ডানে বামে আগে পিছে সব জায়গায়। এই তুমি কি মনে করো ভূমিকম্প থেকে এই সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে? কোরআনের মধ্যে লেখা আছে ভূমিকম্পের মাধ্যমে এটা হয়েছে। আমরা ইতিহাস করে জানি। আচ্ছা এটার ভিতরে দেখেন ক্যামেরাম্যানও আছে, আপনি চাইলে ছবিও তুলতে পারবেন। এক একটা ছবি 25 রিয়ালস করে। কবরের মতো পুরা কবর। এইটার ভিতরে ঢুকলে বোঝা যাবে যে কবরবাসীরা আসলে কতটা কষ্টে থাকে। না 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 আমার মায়ের লয়ে যাও না তুমি। কি সুন্দর জায়গাটা, লাইট নাই, অন্ধকার। বীজটা আছে এটার মধ্যে, চলেন তো দেখি। দেখেন অবস্থা বালিকার এক। ওই বাবা হইলো না। ও মাই গড তুমি আমার কই লই আইলা, জাহান্নাম লই আইলা নাকি? দেখছেন অবস্থা আন্দাজ গুটগুড়া। এরা বলে ঘুমাইতে পারবো বিছনা পাইতা ভূত। তোমার মতো আইডিয়া থাকলে হইছে, মইরা যাওয়া লাগবে। আমি এখন নামু কেমনে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো আমরা আরো সামনের দিকে এগুলোর চেষ্টা করছি। মানে গুহার ভিতর যারাই ঢুকে সবাই শুধু ছবি নিয়ে ব্যস্ত থাকে। যাও যাও যাও। এবং আপনাদের আরো একটা আশ্চর্যজনক জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখেন হুইল চেয়ারে করে গুহার ভিতরে ঢুকে গেছে। মানে তাদের কতটা শখ হলে তারা এতটা রিস্ক নিয়ে তারপর ভিতরে ঢুকছে। তো আমরা যাচ্ছি। আরে আমি তো হারাই ফেলছি ওদের। ওরা কোথায় গেল গো? আমার লোকজন কোথায় গেল? আমি হারাই গেলাম নাকি ওদের হারাই ফেললাম? পাইছি, ওই দুনিয়াতে এসে পড়ছি। এই যে দেখেন আলো দেখা যাইতেছে। তো আমরা কিন্তু গুহার ভিতর থেকে এখন বাইরে বের হয়ে গেছি এবং অনেকেই আছে যারা আমাদের মতো ভিতরে ঢুকছে। আমরা এখন আছি সেই বিখ্যাত লাইলি মজনুর পাহাড়ে। এই তুমি আমার এই লাইলি মজনুর পাহাড়ে কেন নিয়ে আসছো? এটা জন্য ভালোবাসার নিদর্শন দেখার জন্য। ভালোবাসার নিদর্শন দেখানোর জন্য আনছো নাকি তোমাকে আরো বেশি বেশি ভালোবাসার জন্য আনছো? তো দেখো ভালোবাসার স্তম্ভ দেখো। ভালোবাসার জন্য একজন আরেকজনের জন্য কি করছে, আল্লাহর কুদরতে কি হয়ে গেছে বুঝছেন? এটা হচ্ছে ওনার মতলব। মানে এটা দেখে যাতে আমি ওনাকে আরো বেশি যত্ন নিই, আরো বেশি খেয়াল করি, আরো ভালো ভালো খাবার রান্না করে। আল্লাহর নিদর্শন দেখো কত সুন্দর, মনোরম পরিবেশ এবং ঠান্ডা পাহাড়ের ভিতরে কত সুন্দর। মানে পুরো পাহাড়টা ঘুরে আমার যা মনে হলো এত ঠান্ডা, মানে
অলৌকিক জিনিস। বাইরে এত গরম বিশ্বাস তো করবেন না, আর ভিতরে মানে কাঁথা কম্বল ফেসাই রাখলো মনে হয় শীত কমবো না, এত ঠান্ডা। এয়ার কন্ডিশনের মতন ঠান্ডা বাতাস। হ্যাঁ, এত সুন্দর। আরেকটা জিনিস দেখেন আল্লাহর কুদরতে কি হয়েছে, পাহাড়টা চৌচির হয়ে গেছে, জায়গায় জায়গায় সুড়ঙ্গ, জায়গায় জায়গায় রাস্তা। আর যেটা আমরা ইতিহাসের মধ্যে পড়ছি, মজনু নাকি পাহাড় কাটতে গিয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এবং পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে এক পাশের পানি আরেক পাশে আসছে। মানে এখন আজকে নিজের চোখে দেখলাম আসলে যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে এবং ভূমিকম্পের ফলে এত সুন্দর সুড়ঙ্গ পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে। এই মিথিলা, এই পাহাড়টা কেন হয়েছে জানো তুমি? হ্যাঁ, এই যে এই পাহাড়টা কিন্তু যেই কারণে হয়েছে, আজকে আনছি আমার বাইরে বেশি বেশি কইরা, এই কারণে যাতে করে যত্ন নাও, বেশি বেশি যত্ন নিবা আমার বাইয়ের। আরে আরেকটা জিনিস দেখেন, এই যে আয়না, মিরর দেখছেন, আমাকে দেখা যাইতেছে। পাহাড় ঘুরে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে ভয়ে কলিজা শুকায় গেছে, এখন পানি খেতেছে।